যে মোমেন্টাম আমরা 2019 থেকে অনওয়ার্ডস দেখছি সেটা কি কিছুটা স্লো হবে, উল্টো দিকে যাবে? আমাকে যদি বলেন, আমার এক কথায় স্ট্রেট উত্তর হবে একেবারেই না। কেননা কারণ আমরা দেখেছি সরকার যখন 2009-এ ক্ষমতা আসে তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপি গভর্নমেন্ট ছিল, এবং আমরা ঐতিহাসিকভাবে দেখি আওয়ামী লীগের সাথে কংগ্রেসের একটা অন্যরকম লিগ্যাসি আছে, যেটি গত 4 দশকের বেশি সময় ধরে চলেছে। তো এবং ইতিহাসের বিভিন্ন পর্বে আমরা সেটাই দেখি, কংগ্রেস যখনই ক্ষমতায় থাকে বা ইভেন এইচডি দেবগৌড়ার সঙ্গে আমাদের গঙ্গা চুক্তির সময় যদি বলি জোট সরকার ছিল। তো 2014 দিকে যদি আমি ঠিক 10 বছর আগে আপনাকে মনে করি যে জুন মাসে নির্বাচন হয়েছিল, আমাদের বিরোধী শিবির বিএনপিতে এক ধরনের উল্লাসের রোলও পড়েছিল যে বিজেপি ক্ষমতায় হলো, এখন বোধহয় সর্ট অফ 360 ডিগ্রি হবে। কিন্তু ঘটলো ঠিক উল্টোটা। তখন সুষমা স্বরাজ বাংলাদেশে এসেছিলেন নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি হয়ে। উনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, এবং বিভিন্ন পর্যায়ে দেখা সাক্ষাৎ করে একটা বার্তাই দিয়ে গেছেন, ইউপি গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক যেখানটায় এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, সেটা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে চলবে। এখন আমাকে যদি বলেন কেন, যদি ইন্ডিয়ার দিক থেকে দেখি, 2009 আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর থেকে আমরা যদি বলি নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে যে অভূতপূর্ব সহযোগিতা বাংলাদেশের কাছে পেয়েছে, কংগ্রেস তো বটেই, বিজেপিও সেটা স্বীকার করেন, এবং আমরাও বাস্তবে তাই দেখি। সেটা আসাম বলুন, মণিপুর বলুন, ত্রিপুরা বলুন, বিভিন্ন রাজ্যে সেটা ঘটেছে। অথচ এগুলো খুব সংক্ষুব্ধ রাজ্য ছিল। তো সেই জায়গায় তার নিরাপত্তাজনিত উদ্বেগগুলো দূর হয়েছে। তারপর আমরা কানেক্টিভিটি বা সংযুক্তির জায়গাতে, সেটি পোর্ট বলুন, রাস্তা বলুন, রেল বলুন, অনেক কিছু হয়েছে। আমি যদি ক্যাটাগরিক্যালি 2-3টে উদাহরণ দিই, ধরেন পালাটানায় ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে। সেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভারী যন্ত্রপাতি বাংলাদেশের মধ্য দিয়ে সেখানে পরিবহন করা হয়েছে। তারপরে বর্ষা মৌসুমে অন্তত 2 থেকে 3 বার হয়েছে যে নর্থ ইস্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ভয়াবহ অবস্থা সড়ক অবকাঠামোর, বাংলাদেশ সেটা বিশেষ ব্যবস্থা হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়েছে, বন্দর দিয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে। তো সব মিলিয়ে আপনি সম্পর্কের একটা স্টেবল কনসোলিডেটেড জায়গা থেকে হুট করে কি আপনি সেটা থামিয়ে দিবেন, বন্ধ করবেন, স্লো করবেন, কিংবা উল্টো করবেন, এটা করার তো কোনো রেশনালিটি আমি অন্তত দেখি না। কাজেই আমাকে যদি বলেন, আমার এক কথায় উত্তর হবে যে এই সম্পর্কটা যে জায়গায় আছে সেটারই ধারাবাহিকতায় চলবে, এবং এখানে রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে বা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হঠাৎ সমীকরণ হতে পারে, তারা ইন্টারনালি, কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে খুব বড় ধরনের কোনো পরিবর্তন আমি দেখি না।